আচ্ছা, বর্তমানে সবার একটাই প্রশ্ন, দাদা আপনি যুবসাথী প্রকল্প নিয়ে ভিডিও করছেন, সবকিছু বলছেন ঠিক আছে, কিন্তু যুবশ্রী প্রকল্পের কি খবর রয়েছে? হ্যাঁ, সেই পুরনো বেকার ভাতা, যে বেকার ভাতা অনেক বছর থেকে চলছে, যুবশ্রী প্রকল্প, যে যুবশ্রী প্রকল্পেও প্রতি মাসে 1500 টাকা পাওয়া যায় এবং গত 2 মাস হয়ে গেছে প্রায়, এখনো পেন্ডিং। টাকা কবে পাবো আমরা? সেই টাকা কি আদৌ দেওয়া হবে নাকি যুবসাথী নতুন প্রকল্প চালু হয়েছে বলে পুরনো যুবশ্রী প্রকল্পটা বন্ধ হয়ে গেল? তো কি রয়েছে আপডেট এ টু জেড এই ভিডিওতে শেয়ার করবো। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আজকের। যারা যুবশ্রী প্রকল্পতে আবেদন করেছিলেন, টাকা পাচ্ছিলেন দীর্ঘ কয়েক বছর থেকে, বিগত বছর থেকে যারা পাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তের বিশেষ বিশেষ আপডেট নিয়ে এসেছি। সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে অবশ্যই শুভঙ্কর। বলে রাখি, এই যুবশ্রী প্রকল্পেও কিন্তু প্রতি মাসে 1500 টাকা পাওয়া যায় এবং এই টাকাটা কিন্তু শুরু থেকে একই আছে, এই টাকা কিন্তু আর বাড়েনি, ঠিক আছে। এবং বলা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে যারা আবেদন করবে, যারা বেকার ভাতা অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নামনথিভুক্ত থাকবে, তাদের মধ্যে থেকে চাকরিও দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন ধরনের মতামত কিন্তু দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিগত কয়েক বছর থেকে কিন্তু যুবশ্রী প্রকল্প যারা পাচ্ছে তাদের কোন রকম অন্য কোনো সুবিধা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো এটা নিয়েও একটা ক্ষোভ আছে মনের মধ্যে, অনেক যুবশ্রী ভাতা প্রাপকদের মনের মধ্যে রাগ ক্ষোভ পুষে রেখেছেন আপনারা সবাই। সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করেন, আমরা দেখি সেগুলো। তো দেখুন, যুবসাথী প্রকল্প যেটা রিসেন্টলি অ্যাপ্লাই হয়ে গেছে, সেটাও 1500 টাকা করে পাওয়া যাবে। একই বিষয়টা একই রয়েছে, তবে ডিফারেন্ট একটু অন্যরকম রয়েছে। বয়সের একটা ডিফারেন্ট আছে, সময়সীমার একটা ডিফারেন্ট আছে এবং ভেরিফিকেশন একটা ডিফারেন্ট রয়েছে এই দুই প্রকল্পের মধ্যে, যুবশ্রী আর যুবসাথী দুটোর মধ্যে। তো এই যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যেই জানেন আপনারা যে ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছিল কয়েকদিন আগেই, কিছুদিন আগেই, যে নতুন তালিকা, নতুন ওয়েটিং লিস্ট। যারা অনেকদিন থেকে বলছিলেন আমি আবেদন করেছি কোনো টাকাই পেলাম না, সেই লিস্টে কিন্তু তাদের নাম রয়েছে। নতুন লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে, সেই লিস্টে আপনি দেখবেন ওয়েবসাইটে রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখনো আছে, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তবে এখন লিস্টে যদি আপনি নাম দেখেন, দেখেও লাভ নেই আর, কেননা যে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 যে ফর্ম গুলো রয়েছে সেগুলো লাস্ট ডেট কিন্তু একদম পেরিয়ে গেছে, ঠিক আছে, এক্সপায়ার হয়ে গেছে সমস্ত ডেট। কিন্তু আপনারা লিস্টে নাম পেলেও আর কিছু করতে পারবেন না, সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এখন, ঠিক আছে। তবে বলে রাখি, টাকা কবে দেওয়া হবে? গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পাবেন, পেন্ডিং আছে। তো বর্তমানে মার্চ মাস রয়েছে, সবেমাত্র এই মার্চ মাসে কিন্তু যে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই ফর্মগুলোর যে ফিলিং প্রক্রিয়া, ফর্ম ফিল আপের প্রক্রিয়া, সেগুলো কিন্তু এই মার্চ মাসেই কমপ্লিট হয়ে গেছে, সেগুলো শেষ, ডেট পেরিয়ে গেছে, গত 13 তারিখে শেষ হয়েছে, ঠিক আছে। গত 13 তারিখে অ্যানেক্সার 2 ফর্ম সাবমিশনের লাস্ট ডেট ছিল, সেটাও কিন্তু শেষ, ডেট তারিখ শেষ। এবার হচ্ছে অপেক্ষার দিন গুনতে হবে আপনাদেরকে, কেননা আপনারা জানেন ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোট ডিক্লেয়ার করে দিয়েছে, ইলেকশনের দিনক্ষণ ডিক্লেয়ার করে দিয়েছে, কবে ভোট হবে পশ্চিমবঙ্গ রাজ্যে এগুলো কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। এবং যেহেতু এখন কমিশনের আন্ডারে চলে যাচ্ছে, ইলেকশন কমিশনের অবজারভেশন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, ঠিক আছে, এবং এই মুহূর্তে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। ভোটের পরবর্তী সময় কিন্তু এই টাকাটা রিলিজ করার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভোটের আগে বর্তমানে যেহেতু যুবসাথী প্রকল্পের হিউজ অ্যাপ্লাই হয়েছে, যুবসাথী নতুন প্রকল্পের প্রচুর প্রচুর টাকার একটা বিষয় রয়েছে রাজ্য সরকারের, যে নতুন প্রকল্প যেহেতু, এবং এই প্রকল্পটা খুব ভালো একটা এফেক্ট পড়ে চলেছে ইলেকশনে, আপনারা জানেন সেটা, কেননা ভোটের আগেই কিন্তু এই ডিক্লিয়ার নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এবং নতুন প্রকল্প প্রচুর বেকার ছেলে মেয়েরা কিন্তু টাকা পাচ্ছে, এবং এখনো অনেকেই পায়নি, এরকমও পোস্ট করেছেন অনেকেই, এবং টাকা সবাই পাবেন। একটু ডিলে হচ্ছে কেননা ইলেকশনের ভোটের কাজকর্ম শুরু হয়ে গেছে সব দিকেই, সরকারি বিধি মেনে, নিয়ম মেনে, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। তো সেহেতু এই যুবশ্রী প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে এবার, ঠিক আছে, কেননা ভোটটা পড়ে গেছে তার মাঝে। এবার আগামী মাস দেখুন, আগামী 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন কোনো আপডেট আসবে আরো হয়তো। তো এখনই কিছু বলা যাচ্ছে না কবে টাকা দেওয়া হবে, আদৌ এই মাসে টাকা দেবে কিনা সেটাও কিন্তু আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারছি না, ঠিক আছে। এবং যদি টাকা রিলিজ করে সেটা তো আপনারা নোটিফিকেশন পাবেন, আমরাও জানিয়ে দেবো অবশ্যই। তবে আপনাদের ফোকাস রাখতে হবে আমাদের চ্যানেলে, কারণ আমরা কিন্তু সবসময় খোঁজখবর রাখি, ঠিক আছে, আমরা অনেকভাবে খোঁজখবর রাখি। এর জন্য আপনাকে বলবো আপনারা চ্যানেলে নিয়মিত ফোকাস রাখবেন, দেখবেন যখন আপডেট আসবে আমি হুট করে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো, অ্যানাউন্স করে দেবো। তো কেমন লাগবে আপডেটগুলো, আমাদের ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যুবশ্রীর প্রকল্প নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।